সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আমিও ভালো আছি। চলে এসেছি আজকে ঠান্ডার সময় কিছু লুচি বানাতে। আপনার পালং শাক দিয়ে, পালং শাকটাকে তার জন্য ধুয়ে কিছুক্ষণ জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবারকে জারেতে নিয়ে নিচ্ছি পালং শাকগুলোকে। তবে খুব কচি শাক বলে কাটিনি, নিজেই পিষে যাবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার রান্নাঘরে থাকে আদা পেস্ট, রসুন পেস্ট, লঙ্কা পেস্ট, সেগুলো তো তাড়াতাড়ি পিষেও যাবে। তো দিয়ে দিলাম সবগুলো, দিয়ে এগুলোকে মিক্সিতে ঘুরিয়ে নেবো, ফাইন পেস্ট করব। এদিকে আমি এটা বানাচ্ছি লুচিটা ময়দা দিয়ে, শুধু ময়দা দিয়ে। বা কখনো কখনো তো শুধু ময়দা দিয়েও লুচি খেতে ইচ্ছে করে, সাদা সাদা বেশ। তো এটা গ্রিন গ্রিন লুচিটা হবে, সবুজ সবুজ। নিয়ে নিলাম ময়দা পরিমাণ মতন, যতটা লাগবে। আমার দিয়ে দিলাম সাদা তেল, একটু হাতে ঘষে জোয়ান দিয়ে দেবো, একটু কালো জিরে দিয়ে দেবো, আর একটু সাদা জিরে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে সেই বাটাটা দিয়ে দিলাম, আপনার পালং শাক বাটাটা, পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেবো। যদি জলের দরকার হয় তাহলে জলও দিয়ে দেবো। প্রথমে ভালো করে মেখে নিচ্ছি, হালকা জল দিয়েছি বন্ধুরা, জল দিয়ে মেখে নিচ্ছি খুব ভালো করে। তবে আটাটাকে একটু রেস্টে দিয়ে দেবো মেখে। আগে একটু তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে মেখে নিচ্ছি, ঠেসে নিচ্ছি সুন্দর করে। আটাটাকে যত ঠাসবেন ততই আটাটা লুচিটা ভালো হবে। আর এদিকে আমি বানাবো আজকে এই লুচিটা খাওয়ার জন্য মুসুর ডাল আর মুগের ডাল মিলিয়ে তরকা, কপি দিয়ে। এখন কপির সিজন, ফুলকপি, তো কপি দিয়ে আমি তরকা বানাবো। যতক্ষণ এটা রেস্টে থাকবে আটাটা, ততক্ষণ আমি তরকাটা বানিয়ে নিয়েছি, তার ভিডিওটা করে নিই। ফিরে আসলাম রান্নাঘরে আবারও। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল গরম হতে। আটাটাকে ভালো করে মসৃণ করে মেখে নিলাম, ঠেসে নিলাম। দেখুন খুব ভালো করে ঠাসা হয়ে গেছে। এদিকে তেলটাও বেশ ভালো গরম হয়েছে। লুচিতে বানালে পরে তেলটা একটু ভালো করে গরম করতে হবে, তাহলে লুচিগুলো শর্ট ফুলে যাবে। আর তেলকে যদি মিডিয়াম গরম রাখেন তাহলে লুচিটা ফুলবে না, চিমটে হয়ে যাবে। তো এবার লেচিগুলো কেটে এবার লুচি বেলতে শুরু করে দিয়েছি। তো যারা নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অনেক অনেক আপনাকে ধন্যবাদ। তো ভিডিওটা দেখছেন শুরু থেকে, কেমন লাগছে জানাবেন। লুচি ভাজা শুরু হয়ে গেল, গরম গরম লুচি ভাজা। বেশ এই ঠান্ডাতে লুচি ভাজা খেতে বেশ ভালো লাগে। আমি এটা বিকেলের দিকেই বানাচ্ছি। তবে এটা খাবো ওই ডালের তরকা দিয়ে, সবজি ডালের তরকা দিয়ে। আর একটু দই নিয়েছি, আর নিয়েছি ধনেপাতার চাটনি। ধনেপাতার সিজন বলে ধনেপাতার চাটনি দিয়ে বেশ ভালো খেতে লাগে, বা সস দিয়েও খেতে ভালো লাগবে। দেখুন লুচিগুলো টপাটপ কেমন ফুলছে, আর সবুজ সবুজ লুচি, বেশ ভাল লাগে খেতে। এমনি করে একবার বানিয়ে খেয়ে দেখুন না, বেশ ভাল লাগবে। পালং শাক এখন সিজনই আছে। তবে আমি লুচিগুলো একটু লালচে করে ভাজছি। এই গ্রিনের চক্করেতে লুচিগুলো কাঁচাই রয়ে যাবে, সেই জন্যেতে আমি একটু লাল লাল করেই ভাজছি। তো প্রায় আমার সব লুচিগুলোই ভাজা হয়ে গেছে, লাস্ট চলছে। যেমন যেমন তেলটা কম হচ্ছিলো তত তত তেলটা দিয়ে দিচ্ছিলাম আমি। প্রায় সব লুচিগুলোই ফুলেছে, বেশ সুন্দর হয়েছে লুচিগুলো, তাই না? তো আপনাদের এই পালং শাকের লুচিটা কেমন লাগলো? ভালো লাগলে পরে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন।
দেখুন লুচিগুলো কি সুন্দর হয়েছে, একেবারে সবুজ সবুজ লুচি। সব লুচিগুলো আমার তৈরি হয়ে গেছে, এবার পরিবেশন করে দিচ্ছি। দেখুন ডাল তরকা, সবজি তরকা দিয়ে আর দই দিয়েছি, ধনেপাতার চাটনি। তো কেমন লাগলো আপনারা এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই ঠান্ডাতে গরম গরম লুচি খেতে বেশ ভাল লাগে, তাই না? তো আবারও দেখা হবে রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।